আওয়ামী লীগ খোলা মনে আলোচনায় এলে আপত্তি নেই বিএনপির। বিএনপি নেতা, বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক, বিশেষ করে বিএনপির পররাষ্ট্রনীতি দেখভাল করার দায়িত্বে যিনি, আমির খসরু মাহমুদ চৌধুরী ডিবিসি নিউজের সাথে সাক্ষাৎকালে এমন কথাই জানিয়েছেন। দর্শক, শুধু এটা নয়, তিনি আরও কিছু অবাক করা তথ্য দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, রাজনীতিতে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখেন, নির্বাচন হয়ে গিয়েছে, আওয়ামী লীগ সরকার গঠন করেছে, বিএনপি যেটাকে ডামি নির্বাচন বলছে, এবং আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে। তো সেই সময়ে কারাগার থেকে বের হয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা কেন বলবেন যে আওয়ামী লীগ খোলা মনে আলোচনায় আসলে বিএনপির আপত্তি নেই? এখন আলোচনায় আসার কথা কে বলেছে? বা এই মুহূর্তে কি আলোচনায় বসা বিএনপি আওয়ামী লীগ ডায়ালগ, এটার কি কোনো প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা আছে? কেউ কি এই বিষয়ে আলাপ তুলছে? আমির খসরু মাহমুদ চৌধুরী কেন এভাবে বলছেন? এটা কিন্তু খুবই রহস্যজনক এবং ভেরি ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি বিষয়টা একটু গভীরভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে ঘটনাটা কি। বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা আওয়ামী লীগের সাথে একবারই আলোচনার কথা কেন বলছেন? দর্শক, নির্বাচন হয়ে গিয়েছে কিন্তু খেলা শেষ হয়নি। খেলা এখন অনেক কিছু চলছে, অনেক খেলা বাকি আছে। দি গেম ইজ নট ওভার। বিশেষ করে পশ্চিমাদের খেলা, যুক্তরাষ্ট্রের খেলা শেষ হয়নি। এখন নতুন নির্বাচনের দাবি, মিড টার্ম ইলেকশনের দাবি, এটা কিন্তু বিএনপি নানানভাবে পপুলারাইজ করার চেষ্টা করছে। সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক কমিউনিটি, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, পশ্চিমারা, অস্ট্রেলিয়া, কানাডা, অনেকেই কিন্তু, ইউরোপীয় ইউনিয়ন, এই নির্বাচন সুষ্ঠু হয়েছে কথা বলেনি। নির্বাচনের কারচুপির যে নানান অভিযোগ, সেগুলোর তদন্তও দাবি করেছে। হ্যাঁ, সরকারের সাথে এনগেজমেন্ট তাদের আছে এবং সেটা চালিয়ে যাবে, দ্যাটস ডিফারেন্ট কেস। তো সেক্ষেত্রে নানান ঝামেলাও সামনে আছে। সরকারের সামনে অর্থনৈতিক বিপদ আছে, ডলার ক্রাইসিস তো আছেই, এবং চীন ভারতের টানাটানিতে পড়ার একটা বিষয় আছে। অন দি আদার হ্যান্ড, আপনারা জানেন যে জেলেনস্কির সাথে বৈঠকের ফলে রাশিয়া অসন্তুষ্ট, যদিও সেটা বলতে পারছে না, বা সরাসরি না বললেও ইশারা ইঙ্গিতে বলার বা বোঝানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে আবার এর আগে আপনাদেরকে শুনিয়েছি আওয়ামী লীগ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের আলাপ নতুনভাবে তুলছেন। মানে সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের উপর নাকি অনেকে লোভাতুর, বাস পাখিদের লোভাতুর দৃষ্টি রয়েছে। এর মানে আমি যেটা মনে করি, তলে তলে যুক্তরাষ্ট্রের তৎপরতা হয়তো বা চলছে, যেটা ভিজিবল না। যুক্তরাষ্ট্র তাদের যে মিশন, সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার নিশ্চিত, এগুলোর জন্য কাজ হয়তো বা করে যাচ্ছে, যেটা বিহাইন্ড দ্য সিন, এটা বিএনপি হয়তো বা জানে। এখন যুক্তরাষ্ট্র কিভাবে কি করবে? যুক্তরাষ্ট্র যেভাবে চায় সেভাবে তো হয়নি। যেমন যুক্তরাষ্ট্র চিঠি দিয়েছিল যাতে সুষ্ঠু নির্বাচন হয়, সংলাপে বসার আহ্বান জানিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ভ্যালু দেয়নি। এর ফলে কি যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকে পিছু হটবে, তাদের অবস্থান থেকে পিছু হটবে, চুপ করে থাকবে? না, যুক্তরাষ্ট্র বলেছে তাদের অনড় অবস্থানে আছে, বাংলাদেশের জনগণের সাথে, কৃষকদের সাথে, সিভিল সোসাইটির সাথে তারা ডিপলি এনগেজড। সর্বশেষ আফরিন আক্তার কথা বলেছেন। এর ফলে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী যেহেতু বিএনপির ফরেন উইংয়ের নেতৃত্ব দেন এবং তিনি আওয়ামী লীগ খোলা মনে আলোচনায় আসলে আপত্তি নাই একথা বলেছেন, আমি মনে করি এর তাৎপর্য হতে পারে যে ওই যে তলে তলে যুক্তরাষ্ট্রের তৎপরতা বা কোনো চাপ, যার ফলে নতুনভাবে আলাপ আলোচনা করে সম্ভাব্য অর্থনৈতিক বিপদ থেকে ওঠা যায় কিনা, বা কোনো নতুনভাবে একটা কনসেনসাস নির্বাচনের ব্যবস্থা করা যায় কিনা, অথবা ভারত তো ভাগ বাটোয়ারার প্রস্তাব বিএনপিকে দিয়েছে নানানভাবে, আমরা জানি। ভারত এরকম কথাও বলেছে, বিএনপিকে নানান মাধ্যমে বুদ্ধি দিয়েছিল যে তোমরা নির্বাচনে আসো। যেমন 18 সালের নির্বাচনে বিএনপি এসেছিল অনেকটা ভারতের বুদ্ধিতে, বলা হয় যে তোমাদেরকে এই কয়টা সিট দেওয়া হবে। তো বিএনপি মূলত 18 সালের নির্বাচনে ক্ষমতা আসার জন্য আসেনি, তারা জেনেছিল যে সুষ্ঠু নির্বাচন হবে না, কিন্তু 60-70টা আসন পাবে এরকম একটা, বা 100টা আসন পাবে এরকম স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু দিন শেষে কলা ধরিয়ে দেওয়া হয়েছে। দ্যাট মিনস 6-7টা ধরিয়ে দেওয়া হয়েছে। এখন নতুনভাবে আবার সংলাপ বা আওয়ামী লীগের সাথে আলোচনায় বসার কথা আগ বাড়িয়ে বিএনপির পক্ষ থেকে বলা, এটা ওই বিদেশি তৎপরতা বা বিদেশিদের কারো পরামর্শ বা সংলাপে বসানো যায় কিনা, এরকম কোনো প্রচেষ্টা পর্দার অন্তরালে হয়তো বা চলছে। তার অংশ হিসাবে আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলে থাকতে পারেন বলে আমার ধারণা। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরী ডিবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে আরেকটা অবাক করা তথ্য দিয়েছেন। সেটা হচ্ছে বিএনপি
বা বিরোধী দলীয় নেতাদের কারাগারে রেখেছে 7 জানুয়ারি নির্বাচনের সময়। জামাত নেতারাও তো কারাগারে ছিলেন, জামাতের গুরুত্বপূর্ণ নেতারা। তারপরেও কারাগারে থাকা অবস্থায়ও নির্বাচনের আগের দিন থেকে তাদেরকে লক আপে রাখা হয়েছে। তাদেরকে কারাগারের ভিতরে কারাবিধি অনুযায়ী যতটুকু ফ্রিলি মুভ করা যায় ততটুকু সুযোগও দেওয়া হয়নি। এর মানে কতটা ভয়ে সরকার ছিল। এর মানে সরকার নির্বাচনে তারা কারচুপি করে জিতুক আর যাই করুক, আসলে তাদের মধ্যে আতঙ্ক কাটেনি। যাই হোক, আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বক্তব্য আওয়ামী লীগ খোলা মনে আলোচনায় এলে আপত্তি নেই, এটা আমার কাছে তাৎপর্যপূর্ণ এবং রহস্যজনক মনে হয়। কোনো বিদেশি তৎপরতার ইশারা ইঙ্গিত থেকে কথা বলে থাকতে পারেন।